দূর করে জীবে হৃদয়ে কৃষ্ণ নাম দান করে, হৃদয়ে কৃষ্ণ নাম প্রেম দান করে ভক্তির মনে যত মলিনতা আছে সকল মলিনতা দূর করে ভক্তকে হৃদয়ে কাছে আনবে। কতটা দয়া হলে, কতটা ভালোবাসা হলে এই রকম করতে পারে। আরো তো কলিযুগ বাদে 3টে যুগ তো গেছে, এই রকম অবতার কি তোমরা দেখেছো? দেখেছো বাবা? সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ তো গেছে। আমার গৌর ভগবানের মতো কি কাউকে দেখেছো? কি গো মা, একটু বলো না, তোমরা কি দেখেছো? হয় না, আর হবারও নয়। মায়ের মতো আগলে রেখেছে। আমরা তো তার সন্তান, সবাই তার সন্তান। ভগবান গৌরহরি মায়ের মতো আগলে রেখেছে। এই জন্য দেখবেন গৌরহরিকে বলা হয় শচীর নন্দন গৌরহরি, তাই তো? সাধারণত আমরা পরিচয় পাই কার নামে? পিতার নামে। বলে রামের ছেলে, না হয় শ্যামের ছেলে, তাই তো? কিন্তু গৌরহরিকে কেউ বলেছে যে জগন্নাথ মিশ্রের পুত্র গৌরহরি? কেউ বলে? কেউ কিন্তু বলে না। কি বলে? শচীর নন্দন গৌরহরি। কেন বলে? বলবে নাই বা কেন? আমরা তো কিভাবে পড়েছিলাম, মায়ার জালে হাবুডুবু খাচ্ছিলাম, সন্তানের মতো এসে, মায়ের মতো এসে এই সংসারের যে অন্ধকূপ সেখান থেকে উদ্ধার করে হৃদয়ে মাঝে ধারণ করে। হৃদয়ে ধারণ করে না, আরো কি করেছে? নাম প্রেম দান করেছে। এমন ঠাকুর হয় নাই আর হবার নয়। তাই জানো, আজকে সেই গৌরহরি যখন ব্রজভাবে বিভোর হয়েছে, নদিয়ার মাঝে ভক্তগণকে সঙ্গে নিয়ে হরিনাম করছে। সময়টা ঠিক কখন? ঠিক মধ্যাহ্নকালীন সময়, দুপুরবেলা। আজকে গৌরহরি রাধাভাবে বিভোর হয়ে চলেছে। ভাবটা কেমন যেন অন্যরকম লাগছে ভক্তের মনে। হ্যাঁ, তাই ভক্তরা জিজ্ঞাসা করছে, হে গৌরহরি, বলি মধ্যাহ্নকালীন সময়ে বলি কোথায় চলেছ? হ্যাঁ, মাঝদিন বসনে আবৃত তনু কেবা মাঝহি দিন পুন কেবা মাঝহি দিন পুন বসনে আবৃত তনু কহতহি পূজব সুর কহতহি পূজব সুর কহতহি পূজব সুর কহতহি পূজব সুর। হে গৌরহরি, বলি তুমি কেমন, তোমার ভাবটা আজকে কেমন কেমন লাগছে? হ্যাঁ, সর্বঙ্গে তুমি বসন দিয়ে ঢেকেছ। বলি এই সময়ে তুমি কোথায় যাচ্ছ? যখন জিজ্ঞাসা করেছে, আজকে মহাপ্রভু বলছে
আমি কোথায় যাচ্ছি জানো? সূর্য পূজা করিব আমি নিতাই গৌর হরি বল। সূর্য পূজা করিব সূর্য পূজা করিব। বলে শোনো শোনো ভক্তগণ, সূর্য পূজা করিব তোমরা শোনো ভক্তগণ, সূর্য পূজা করিব। শোনো শোনো ভক্তগণ, সূর্য পূজা করিব তোমরা শোনো শোনো ভক্তগণ, সূর্য পূজা করিব। কহত হে ও জগৎসুর। ভক্ত যখন প্রশ্ন করছে, গৌরহরি কি বললেন? আস্তে আস্তে বলছে, জোরে জোরে বলছে না। বলে রাধা ভাবে বিভোর তো, রাধারানী যেমন ভাবে ধীর স্বভাবী শান্ত স্বভাবী আস্তে আস্তে কথা বলতেন, আজকে গৌরহরি ভক্তদের বলছে আমি কোথায় যাচ্ছি জানো? শোনো শোনো ভক্তগণ, আমি যাচ্ছি সূর্য পূজা করতে। ও মায়েরা, মহাপ্রভু যাচ্ছে সূর্য পূজা করতে। তা যাচ্ছেন কেমন করে, কেমন ভাবে যাচ্ছেন? কামিনী কাম কলিত তোছু মানস। এবা কামিনী কাম গলিত তছু মানস। গতি ছো গজ মন্দ। আর গতি অছু গজ বন্ধ। দেখো কিশোরী চলেছে, কেশরী চলেছে, কিশোরী চলেছে। কিশোর নয় কিশোর নয়, কিশোরী চলেছে। কিশোর নয় কিশোর নয়, কিশোরী চলেছে। কিশোর নয় কিশোর নয়, কিশোরী চলেছে। ওই নানাবতীতের মাঝে কিশোরী চলেছে, কিশোরী চলেছে, যেন কিশোরী চলেছে। গতি ছো গজ মন্দ। কেমন ভাবে চলেছে? বললেন কামিনী কাম। কামিনী কাদের বলা হয়? নারীদের। আর এখানে নারী কি? রাধারানী। রাধারানীকে বলা হলো কামিনী। কামিনী কাম কলিত তোছো মানস। রাধারানীর মতো চলেছে। তা যাওয়াটা কেমন? বলে গতি অছো গজ যিনি মন্দ। গজ মানে কি? হাতি। হাতির পদযাত্রাকেও জয় করেছি গৌরহরি। পদযাত্রা তাহলে হাতি কেমন করে যায়? হাতি কি দৌড়াতে দৌড়াতে যায়? এই যে মায়েরা, হাতি কার মতো যায়? ঘোড়ার মতো যায়? হাতি দেখেছে? আরে হাতি কার মতো যায় মায়েরা? বাবারা বলুন তো। আস্তে ধীর গতিতে আস্তে আস্তে যায়, হেলে দুলে ধীর গতিতে আস্তে আস্তে যায়। পদকর্তা বলছে হাতির যে যাওয়া মানে হাতির পদযাত্রাকেও জয় করেছে আজকে আমার গৌর সুন্দরের পদযাত্রা। গতি হচ্ছে গজ যিনি মন্দ, যিনি মানে জয় করা। আহারে, তাই যখনই চলেছে রাধারানীর ভাবে চলেছেন তো, হ্যাঁ, সঙ্গে সঙ্গে কি হলো? গৌরহরির অঙ্গে একটা ভাব ফুটে উঠল। কি কি? কম্প পুলক স্বরভঙ্গ অনপা। কম্প পুলক ষড়ভঙ্গ অনুপম। আহা কম্প পুলক স্বরভঙ্গ অন্নপান। আহা
আহা নয়ন কি নয়নায় জলে পবিত্র নয়ন কি জলে পবিত্র আহা নয়ন হে জলে পড়ে পুরো নয়ন হে জলে পড়ে পুরো ভেসে যাই ভেসে যাই ভেসে যায় ভেসে যায় ভেসে যাই ভেসে যাই ভেসে যাই ভেসে প্রেম সিন্ধু গোদারায় ভেসে যাই ভেসে যাই প্রেম সিন্ধু গোদারায় ভেসে যাই ভেসে যাই প্রেম সিন্ধু গোদারায় নয়নে জলে বব সিন্ধু গোদারায় প্রেম সিন্ধু গোদারায় প্রেম সিন্ধু গোদারায় ভেসে যাই ভেসে যাই নয় নয়ে জলে পরিপুর রাধা ভাবে বিভোর হয়ে যখন গৌর হরি চলেছে আস্তে আস্তে এক একটি করে আটটি ভাব গৌর হরির অঙ্গে ফুটে উঠেছে। কম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপাম নয়নয়ী জলে পরিপূর্ণ অষ্টসাত্ত্বিক ভাব একই সঙ্গে একই দেহে আটটা ভাব দেখা গেলে তাকে বলা হয় অষ্টসাত্ত্বিক ভাব। সরভঙ্গ অশ্রু প্রলয় বৈবর্ণ নয়ন জলে কখনো কাঁদছেন কখনো হাসছেন আটটি ভাব একই সঙ্গে ফুটে উঠেছে। এই যে ভাব কলিযুগে দেখা গেছে গৌর অঙ্গে, আর কোন যুগে আরো একটি যুগে এক ভক্তের অঙ্গে দেখা গেছে। কোন যুগ মায়েরা? কোন যুগ? দাপর যুগে রাধারানীর অঙ্গে দেখা গেছে অষ্টসাত্ত্বিক ভাব, আর কলিযুগে গৌর অঙ্গে দেখা গেল অষ্টসাত্ত্বিক ভাব। হ্যাঁ, গৌর হরির নয়ন জলে ভেসে যাচ্ছে, বিরাম নাই বিরাম নাই। ভক্তগণ দর্শন করছে, আরে কখনো গৌর হরি কাঁদছে, কখনো হাসছে, কখনো ঘামছে, কখনো তার গলার স্বর ভেঙে যাচ্ছে। এ কেমন অবস্থা! আবার দেখো দেখো আজকে গৌর হরি চলেছে কেমন করে, বাম ভোজলি বসনে মুখ ঝাপই বাম ভোজ হে করি বসনে মুখ ঝাপহি বামন নয়নে ঘন চাইব বামন অনে ঘন চায়। সব কথাতে সব এক একটি বাক্যে শুধু বাম লেখা থাকবে। বাম বাহু দিয়ে বসন ঢাকছে সর্বই অঙ্গে, বাম নয়নে ঘন ঘন চাইছে, আবার বাম পদ আগে দিয়ে যাচ্ছে। কেন? বলে রাধারানী ছিলেন বামা নায়িকা, রাধা ভাবে বিভোর তো। আরে আজকে কি করলো, বাম ভাউ দিয়ে বসন ঢাকছে, বাম নয়নে ঘন ঘন চাইছে, আর বাম পদ আগে দিয়ে চললেন। আহা হে রাধা মনোদাসে চিত্তে অভিলাষে আজি হে রাধা মনোদাসে চিত্তে অভিলাষে সইচ চরণ যেন পাইব সইচ রণ যেন পায় বড় আশা যে কদে গো আশা যে কদে গো আশা যে কদে গো আশা যে কদে ওই ধুলি মাখা গৌর চরণ
আশা যে করে ওই ধুলি মাখা গৌর চরণ আশা করে গো বলে পদ কথা রাধা ওই ধুলি মাখা গৌর চরণ ধুলি মাখা গৌর চরণ ধুলি মাখা গৌর চরণ চরণ আশা যে করে গো। এতক্ষণ গৌরচন্দ্রিকার যে পদ আমরা আস্বাদন করলাম, পদটি রচনা করেছেন পদকর্তা রাধামোহন দাস। ভাব নয়নে লীলা দর্শন করছে আর মনে মনে গৌরের চরণ যুগল আশা করছে। হে রাধাম দাসে অভিলাষ রে দাসে চরণ যেন পায় রে দাসে চরণ যেন পায় রে রাধা পায়ে রে